দর্শক, সবশেষ খবর জানবো। কলকাতা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভজিৎ পুততুণ্ড। শুভজিৎ, আমরা বলছিলাম বিজেপি এগিয়ে আছে, সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? সেখানকার পরিবেশ কেমন দেখছেন? কোন ধরনের রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি হয়েছে কিনা জানাবেন। দেখুন, দেশব্যাপী এই ভবানীপুর কেন্দ্রের দিকে তাকিয়ে আছে, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু দাঁড়িয়েছেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম রাউন্ডে তিনি যেরকম পোস্টাল ভোটে তিনি এগিয়েছিলেন, তিনি প্রথম রাউন্ডে এগিয়েছিলেন। দ্বিতীয় রাউন্ড থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ভাষণ ভবানীপুরে তিনি পিছিয়ে যেতে শুরু করলেন। তিনি 1558 ভোটে দ্বিতীয় রাউন্ডে পিছিয়ে পড়েছেন। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এটাই। অন্যদিকে একেবারে শুভেন্দু অধিকারী আরেকটি আসন থেকে, যেখান থেকে নন্দীগ্রাম থেকে দাঁড়িয়েছেন, তিনি কিন্তু সেখানেও প্রায় 5,500-এর বেশি ভোটে সেখানেও লিড নিয়ে নিয়েছেন। এবং পূর্ব মেদিনীপুরের যে 16টা আসনের মধ্যে 14টা আসনে বিজেপি এগিয়ে রয়েছে। বাকি দুটো আসনের ট্রেন্ড এখনো আসেনি। সব মিলিয়ে যে ট্রেন্ড এখনো পর্যন্ত সকাল থেকে দেখা যাচ্ছে, সেখানে বিজেপি প্রায় একটা বড় ধরনের মার্জিন তৃণমূলের থেকে নিয়ে নিয়েছে। প্রাইমারি ট্রেন্ড এখনো কিন্তু বলা যাচ্ছে এখনো বেস্ট ট্রেন্ড কিন্তু তৈরি হয়নি। কিন্তু প্রথম, দ্বিতীয় রাউন্ড, তৃতীয় রাউন্ড গণনা সভা বিভিন্ন জায়গায় শুরু হয়েছে। সেই হিসেবে এটাকে একদম প্রাইমারি ট্রেন্ড বলা যেতে পারে। এটাকেই ফাইনাল রেজাল্ট বলা যাবে না, বা এটাকেই যে একদম শেষ অব্দি টেনে নিয়ে ট্রেন্ড হবে এটা বলা যাবে না। তবে প্রাইমারি ট্রেন্ড অনুযায়ী এখনো বিজেপি তারা প্রায় 110টার বেশি আসনে লিড নিয়েছে, যেটা একদম তৃণমূল কংগ্রেস সেটা তৃণমূল কংগ্রেস 97-95-এর কাছাকাছি বুথে লিড নিয়েছে। কংগ্রেস একটি এবং লেফট একটি আসনে লিড নিয়েছে। আদার্স অর্থাৎ দার্জিলিং এর থেকে সেখানে অজয় ওডা তিনি কিন্তু একটা ওয়ার্ডে লিড, একটা আসন তিনি সেখানে লিডে চলে গেছেন। সব মিলিয়ে কিন্তু লিডে চলছে, কোনোটাই এখনো রেজাল্ট আসেনি। রেজাল্ট অর্থাৎ একটা বেস তৈরি করতে 50% কাউন্ট হতে হবে। শেষে 50% কাউন্ট করতে গেলে মোটামুটি যেটা অপেক্ষা করতে হবে ন্যূনতম দুপুর 12টা থেকে 1টা। এই 12টা থেকে 1টা বাজলে কিন্তু একটা রেজাল্টের যে গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে বোঝা যাবে। তবে অন্যতম বড় ঘটনা যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পিছিয়ে পড়া, এই আসনের দিকে কিন্তু সবার নজর। আপনি দেখতে পাচ্ছেন এই ভবানীপুর আসন, যেখানে কিন্তু সব থেকে বেশি মানুষের এই মুহূর্তে কিন্তু নজর রয়েছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিরকম রেজাল্ট করেন। তিনি এর আগে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর চ্যালেঞ্জ জানিয়ে সেখানে তিনি হেরেছিলেন 2021 সালে। এরপর নিজের কেন্দ্রে তিনি লড়ছেন, কাউকে চ্যালেঞ্জ জানাতে যাননি, কারণ এই বছর তৃণমূল কংগ্রেসের জন্য লড়াইটা অনেক বেশি কঠিন। সেখানে নির্বাচন কমিশন যে পরিমাণে তারা একটা কড়া পরিস্থিতি তৈরি করেছে, সেই পরিস্থিতি তৃণমূল কংগ্রেস গত রাত সারা দিন ধরে তারা বুথ পাড়া দিয়েছে, এবং আজকে সকাল থেকে তারা কাউন্টিং এর যে এজেন্ট তারা এখানে বসিয়েছেন। তারপর থেকে কিন্তু এখনো পর্যন্ত যে ট্রেন্ড, সেই ট্রেন্ডে বিজেপি অনেকটা এগিয়ে গিয়েছে, তৃণমূল কংগ্রেস এই সময়ের সঙ্গে সঙ্গে অনেকটাই এখনো পর্যন্ত পিছিয়ে রয়েছে। শুভজিৎ, ধন্যবাদ আপনাকে। দর্শক, চলছে বিধানসভা নির্বাচনের ভোট গণনা। আমরা সবশেষ খবর জানছিলাম।